আসুন আসুন সাহেব, কাম কাম প্লিজ কাম। লিসন হারবাল্লাভ, তোমার ছেলের ম্যারেজ সেরিমনিতে আমরা একটু আর্লি চলে আসিয়াছি। খুব ভালো করেছেন সাহেব, খুব ভালো করেছেন, আপনারা এসেছেন, আমি ধন্য হয়ে গেছি সাহেব, ধন্য হয়ে গেছি। ওরে কে আছিস? সাহেবদের জন্য শরবত নিয়ে আসি গিরি। হারবাল্লাভ, এখন শরবত কেন? আসল এন্টারটেনমেন্ট কই? তুমি উহার আয়োজন করো নাই? সব ব্যবস্থা আছে সাহেব, সব ব্যবস্থা আছে। বিলাস, মুন্নি ভাইয়ের কি খবর? আগে সে তো অতিথি সেবার জন্য তৈরি হয়েই আছে জামাইবাবু। বাহ বাহ বাহ, বেশ বেশ সাহেব। ওই মুন্নি ভাই নাচমহলে আপনাদের জন্য অপেক্ষা করছেন, চলুন ওদিকে যাই, চলুন। মিস্টার রায়, I forget to tell you something. কোম্পানি ডিসিশন লইয়াছে এই মাহিনায় তোমাকে ডাবল ট্যাক্স ভরিতে হইবে। ডবল? কিন্তু সাহেব। ইয়েস, ইহা আমার সুপিরিয়রের সিদ্ধান্ত। না 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 সাহেব, আমি একদম ফিল্ডে মারা যাবো, আমি কি করে ডবল ট্যাক্স দেবো সাহেব? কিচ্ছু করার নেই, ইহা কোম্পানির ডিসিশন, মানিতেই হইবে। সো তো মহা বিপদ হলো, ছেলের বিয়ে দিতে গিয়ে কিছুই তো এলো না, উল্টে প্রচুর খরচা হয়ে গেল, এখন আবার আপনি বলছেন ডবল ট্যাক্স। হারবাল্লাভ, তুমি আমার পরামর্শ শোনো, ডবল ট্যাক্স ভরিলেই রায় বাহাদুর উপাধি নিশ্চিত হইবে। আর তনখা তো তুমি দেবে না, তনখা তো দিবে প্রজারা, তুমি তো শুধু কালেক্ট করিবে। আসুন 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 সাহেব, আপনাকে আমি বলেছিলাম না যে আমি একজন সুযোগ্য পরামর্শদাতা পেয়েছি? ইনি হলেন সেই মানুষ, হিন্দু পণ্ডিত, ন্যায়রত্ন ঠাকুর, ব্রাহ্মণ কুলপতি, মানে হেড হেড পণ্ডিত, সংস্কৃতজ্ঞ। পণ্ডিত? যাহা হইলে তো খুব ভালোই হইল। ইনি একজন পণ্ডিত খুঁজিতেছিলেন। ডালটান সাহেব। I'm glad to meet you, Mr. Pandit. উনি চান এখানকার অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্যে বেঙ্গলি ভাষাটা শিখিতে। আপনি উনাকে বেঙ্গলি ভাষাটা শিখাইবেন। হ্যাঁ, আপনারা যেমন বলবেন তেমনই হবে সাহেব, তবে আজকের দিনে এইসব কথা ছেড়ে চলুন একটু নাচমহলে যাই, ওদিকে মুন্নি ভাই অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ চলুন, আসুন, কাম কাম স্যার, কাম কাম। বাবা, এসেছিলাম একটা কথা বলতে, চাপিয়ে দিল আরেকটা কাজ। পায়েসটা রাধা হয়ে গেলে লুচিগুলো তাড়াতাড়ি করে নেব। নাও, তোমরা তাড়াতাড়ি করো। বৌমনি, আমার যা করার আমি করছি গো। গিন্নিমা যদি জানতে পারে না এত সব কাজ তুমি নিজে হাতে করেছো, তাহলে কিন্তু বকুনিটা আমাকেই দেবে। হ্যাঁ, তুমি একটু বসো দেখি, আমরা তো এইসব করছি নাকি? হ্যাঁ। কি তুমি এখানে কি করছো? ঘরে গিয়ে বিশ্রাম নাও, সারা জীবন তো হেসেলেই পড়ে থাকতে হবে, কটা দিন নাই বা করলে। সেই জন্যই বুঝি বউকে সামলাতে এই হেসেল অবধি চলে এসেছিস। কি চাই এখানে? তোর বুঝি এই মায়ের উপর একটুও বিশ্বাস নেই? ওরে বাবা, তোর বউকে এখন থেকে আমি এত খাটাবো না, তুই নিশ্চিন্তে যেতে পারিস। না মা,
আমি তা বলতে চাইনি। তুই তো আমার ছেলে বাবা, তুই কি বলতে চাস আর কি বলতে চাস না সেটা তো তোর মুখ দেখে আমি বুঝতে পারি রে। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। আসলে ব্রজ একটু ওর বউয়ের সঙ্গে গল্প করতে চায়। তোমরা না সত্যি বৌমা, আমার ব্রজ কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। রান্না বান্নার জন্য তো সারা জীবন পড়ে রইলই। দেখো এখনো অব্দি বউ ভাত হয়নি তোমাদের, তার মধ্যে এই আগুন ছোঁয়াটা ঠিক নয়। আহা করুক করুক, ঠাকুরের ভোগ রাঁধলে কিচ্ছু দোষের হয় না। ও মা গো, তোমার বৌমা তো একেবারে দ্রৌপদী গো, এর মধ্যে পায়েস নামিয়ে ফেলেছে। সত্যি তুই বড্ড গুণের মেয়ে রে মা। যাই, আমি পোলাওয়ের চালটা নিয়ে আসছি। বৌমা আমার আচার ব্যবহার কাজকর্মে ইতিমধ্যে কেমন সবার মন জয় করে নিয়েছে, কিন্তু ন্যায়রত্ন ঠাকুররা ওর হাতে খেলেন না কেন? কি এমন কথা আছে যা এখন ভাঙলেন না? আমার বৌমার কি এমন দোষ আছে? আপনি তো আসল কথাটাই রায়মশাইকে বলতে পারলেন না। বলে কোনো লাভ হতো না। সাহেবরা এসেছে শুনেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, চেষ্টাটাই পুরো বৃথা যেত। তো এখন কি হবে? সকালে প্রফুল্লর হাতের ছোঁয়া না খেয়ে সবাইকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলাম ন্যায়রত্ন ঠাকুর, কিন্তু সকালের সুযোগটাই তো হাতছাড়া হয়ে গেল। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ভটকাজ। সকাল চলে গেছে তো কি হয়েছে, সন্ধে তো আছে। সন্ধেবেলা আরো অনেক লোক আসবে। সকলের মাঝখানে হাটের মাঝে প্রফুল্লের জন্ম পরিচয়ের হাড়িটা ফাটিয়ে দেবো। এটা কিন্তু মন্দ বলেননি রায়রত্ন ঠাকুর। রাতের উৎসবে একেবারে জল ঢেলে দেওয়া যাবে। ওই কুলোটাকে রায়মশাই না রাতের অন্ধকারেই দূর করে দেন। শোনো দুর্লভ, তোমাকে একটা কাজ করতে হবে। গোটা দুর্গাপুর এবং বৈকুণ্ঠপুরের মানুষদের সন্ধ্যের মধ্যে হাজির করতে হবে, বলবে এটা আমার আদেশ। আর হ্যাঁ, ময়নার ভাসুর পান্নাকেও খবর দিতে ভুলে যেও না। ওকে দিয়ে এই পাশার দানটা দেবো আমি। সব প্রমাণ নিয়ে রায়মশাইয়ের কাছে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এবারে দেখব ময়নার মেয়েটা কি করে শ্বশুরের ঘর করে। আমাকে থাপ্পড় মেরেছিল না ময়না, এবার পাল্টা থাপ্পড়টা খাবে যখন প্রফুল্ল জঙ্গলে গিয়ে ঘর করবে, আর তখনই মিটবে আমার জ্বালা। তারপর শুরু হবে আমার খেলা। মা, এটা দেখুন তো।